করে তুই ব্যবসা করবি, তুই কিসের পূরণ করবি? সেই অনুভূতি থাকলে তবেই না সেই চাহিদা কি আছে সেটা বুঝতে পারবি, তবেই না সেই চাহিদা পূরণ করে তোর ব্যবসা হবে। এটাই সেটা। চাকরি করছিস, তোর যার উপার্জন তাতে তোর সংসার চলছে না, তাহলে তোর জীবন চলনে এলোমেলো আছে। দেখেন এই কথাগুলি তো কত মানুষ আসে এখানে মাতাল, কত মানুষ এখানে মাতাল আসে। আপনারা তো সব কর্মীরা ওখানে ঘোরেন, ওই আপনাদের কাছে যায় না মাতাল? আপনারা ঘা বাঁচিয়ে পারেন কেন? ওখানে উপযোজনা কেন্দ্র যারা আছে, যেইখানে যারা ঠাকুরের কাজ করছে তাদের বলে যে এই মাতালকে নিয়ে রোজ বেরো, রোজ বেরো, এই মাতাল মদ ছেড়ে দেবে, তুই মদ ছাড়তে বারণ করিস, বললি মদ খাবে কিন্তু আগে ঠাকুরের কাজ করে এসে মদ খাও। ও কয়েকদিন পরে একটা নেশা থেকে আরেকটা নেশা শিফট করবে, ঠিক আছে? আরেকটা নেশা শিফট করে যাবে, ঠাকুর নেশা চলে যাবে তার। ড্যানিয়েল ওয়েগনার একজন মনোবিদ, হার্ভার্ড ইউনিভার্সিটিতে রিসার্চ করছিলেন, ঠিক আছে? তিনি রিসার্চ করছেন কি থট রিপ্লেসমেন্ট, চিন্তা প্রতিস্থাপন সিদ্ধান্ত নিয়ে, যে একটা চিন্তা থেকে আরেকটা চিন্তাতে কি করে মানুষের মনকে নিয়ে যাওয়া যায়, এইটা নিয়ে তার রিসার্চ হচ্ছে। আর এই রিসার্চ যা গল্প বলছেন তিনি 1987 সালে বলছেন, আর 1909 সালে ঠাকুর বলছেন বাসনার চিন্তা এলে তুই উচ্চ চিন্তায় মগ্ন কর, তোর মন একটা থেকে আরেকটাতে শিফট করে যাবে। তাহলে থট রিপ্লেসমেন্টের কথা তো কত বছর আগে ঠাকুর বলে গেছে, আমরা সেটাকে নস্যাৎ করে দিয়েছি। কেন নস্যাৎ করেছি? এটা তো তুমি বলেছো, কোন বিজ্ঞানী তো বলেনি। তাই তোমার কথা কি মানবো? তুমি তো সাংঘাতিক জিনিস। তুমি একটা বাচ্চা ছেলে যাকে মা মারতে গেলে তুমি পালিয়ে যাও, আর পায়ে যখন গরম লাগে তখন তুমি পালিয়ে যাওয়া বন্ধ করো, কেননা তোমার পায়ে গরম লাগছে, মানে মায়ের পায়ে গরম লাগছে, তাই তুমি থেমে যাও। তুমি তো অদ্ভুত মানুষ, তুমি আমাদের মাঝখানে এসে দিয়েছো। কেউ আমরা নিজেকে রক্ষা করতে গেলে এরকম আটকে যাই? তুমি এতই প্রেমে মগ্ন যে পায়ে যেই হেতু গরম লেগেছে, তাহলে মায়ের পায়ে গরম লাগবে, আমার পেছনে তারা করতে গেল তাই দাঁড়িয়ে পড়েছো। মার খাবো তাও ভালো, কিন্তু মায়ের পায়ে গরম লাগতে দেবো। আমরা তো একটু চুন পান্ত্রে চুন করতে খেপে যাই। দেখেছি আমরা তোমাকে বাড়িতে এসে খেতে হবে, তুমি পাবনা থেকে পার করেছো পদ্মা, এসছো হেঁচড়ে পেয়েছে, আমার কাছে দেরি হয়েছে সামান্য, আমি দরজা বন্ধ করে রেখেছি তোমার মুখের সামনে, আমি রেখেছি তোমার মুখের সামনে দরজা, যাতে তুমি না আসতে পারো, টাইট দেবো তোমাকে। আর তুমি কাকুতি মিনতি করছো ওই শীতের মধ্যে দাঁড়িয়ে যে দাদা আমার ভুল হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে। তুমি কাকুতি মিনতি করছো প্রভু, আর আমি অহংকারী বলছি যে বেশ হয়েছে, এবার বোধ খারাপ। লজ্জা করে না আমাদের? আমরা এরকমই করি। প্রতিবার তুমি এসে দাঁড়াও আমার সামনে, আর আমি দরজা বন্ধ করে রাখি আর বলি যে আমার আমার গল্প দেয়, আমার গল্প শোন। আমি তোমাকে গল্প শোনাই, এতই ধৃষ্টতা আমার। আমি বেকুব অহংকারী, আমার তো এরকমই গল্প হবে। আর দরজা যখন পরের দিন খুললি তখন তুমি বলো দাদা ছোট ভাই যদি একটু ভুল করে তাকে কি ক্ষমা করা যেত না? তুমি বলছো ক্ষমা করা যেত না। আর তার বংশধর আমরা, তার কৃষ্টি জাতের সন্তান আপনারা, আমরা ঔরস জাতের সন্তান। আমাদের গল্প এরকম হয়? আমরা পারি এরকম গল্প করতে? তুমি তো প্রেমের ভান্ডার, তোমাকে নিয়ে তো আমার জীবন গল্প, তাই না? একটা আশার কিরণ যদি থাকে, ওই মৃত্যু মুখে যখন পড়ছে পেশেন্ট, তার ক্যান্সার হয়েছে, লড়াই করবে, এসছে আমার কাছে বলতে, আমি বলছি কিসের জন্য লড়াই করছো? বাঁচার জন্য লড়াই করো না, হারবে হারবে। বলো বারবার অন্তরে যে তোমার কাছে যখন জিজ্ঞেস করেছিল মানুষ গিয়ে যে আমাদের জীবনের উদ্দেশ্য কি, তখন তুমি বলেছিলে বেঁচে থাকা। বেঁচে থাকাটাই জীবনের উদ্দেশ্য। ঠাকুর অসুস্থ হয়ে তো কত লোক বলে যে এবার মরলেই বাঁচি, তখন তুমি বলেছে দেখ মরলেও বাঁচতেই চায়, মরতে কেউ চায় না। তাহলে তোমার ইচ্ছা আমি বেঁচে থাকি, তাই তোমার জন্য আমি ঠাকুর লড়াই করবো, এই ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করবো। তোমার ইচ্ছা ঠাকুর, আমি যে তোমায় ভালোবাসি। এটা ভালোবাসার জগৎ, এটা প্রেমের জগৎ, এখানে অন্য গল্প চলবে না। আমি যতই গল্প ভাবতে যাই অন্য গল্প চলবে না। তোমাকে ভালোবাসতে চাই যেভাবে পারি। আমি পারি না,
আমি অপটু, আমার কত ভুল হয়, আমি রোজ ভুল করি, প্রতি মুহূর্তেই হয়তো ভুল হয়, কিন্তু এই হ্যাঁচড় প্যাঁচড় এই ভুলো শরীরটা মনটা নিয়ে আমি তোমাকে সেবা করতে চাই, তাই না? কি বলেন দেখি, যে এরকম প্রেম কেউ দিতে পারবে? তাই না তার দেহাতীতের পরেও আমরা এরকম করে পাগল পাড়া হই। এই যে এই সবাই বসে আছি কিসের জন্য? তোমার যদি দুটো কথা হয়, তোমারই কথা শুনবো বলে, তাই না? হ্যাঁ, আর কিসের জন্য? সবাই তো জানি যে কি কথা হবে। এটাই তো প্রেমের গল্প, এটা প্রেমের জগৎ। পরম প্রেমময় বলি, আমিও প্রেম দিতে চেষ্টা তো করি যেটুকু পারি। কি বলেন? এই জগৎটা প্রেমের কিনা, এটা তোমার জগৎ কিনা। আমি বলছি আমারও চোখে জল এসে গেছে হঠাৎ। ঠিক আছে, এটাই আমাদের গল্প হবে। আজকে সবাই এখানেই শেষ হয়। আমরা যা নিয়ে যাওয়ার তোমাকে কাঁধে করে নিয়ে যাই। আমাদের